গুড মর্নিং সকল বন্ধুদের। দেখো এখানে আমি বাঁধাকপি ভালো করে কুচিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে পেঁয়াজ কুচিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা কুচিয়েছি। এই তিনটি উপকরণ বাঁধাকপির সাথে দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে কী রান্না করব ভেবে পাই না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, না হলে আলু দিয়ে। আর শীতকাল তো এখন আসতে চলেছে, তখন তো কড়াইশুঁটি পাবো, এছাড়া আর বাঁধাকপি খেতে ইচ্ছা করে না। ওই জন্য ভাবলাম একটু অন্যভাবে করি। চলো দেখি কি বানাই। এখন এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দা দেওয়ার পরে কিছু মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নিলাম, আর স্বাদ অনুযায়ী নুনও দিয়ে নেব। গরম মশলার গুঁড়ো আর সয়া সস দিয়ে নেব, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে কোপ্তার আকারে গড়ে নেব। এর মধ্যে নুন দেওয়া হয়েছে, তাই মেখে বেশিক্ষণ রাখবো না, রাখলে পরে জল ছেড়ে যাবে। ওই জন্য আগে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর করে মাখা হয়েছে। আর যদি তোমাদের মনে হয় যে মাখাটা সেরকম শক্ত হয়নি, তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দিতে পারো। আমি আর কর্নফ্লাওয়ার দিলাম না, আমি এইভাবেই গড়ে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম, তেলটা একটু বেশি দিতে হবে। এবার তেল গরম হয়ে গেছে, একটা এক করে কোপ্তা ছেড়ে দিলাম। গ্যাস কিন্তু কমিয়ে, যদি গ্যাস বাড়িয়ে দাও তাহলে দেখবে পুড়ে যাচ্ছে। ওই জন্য গ্যাস কমিয়ে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে চামচ দিয়ে উল্টে নিলাম। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে নেব, আবার পরেরগুলো আবার ভেজে নেব। এইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নিলাম। তেল কড়াইয়ে অনেকটা দিয়েছিলাম, তাই বেশ কিছুটা তেল তুলে নেব। অনেকটা তেল তুলে নেওয়ার পর অল্প তেলে রসুন কুচি দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। আর দিলাম আদা কুচি, আদাটাও ভালো করে ভেজে নেব। আবার দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। গ্যাস কমিয়ে এই তিনটি উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব লাল করা চলবে না। এখানে পেঁয়াজ পাতা দিলে খুব ভালো হতো, কিন্তু আমার ঘরে যা ছিল সেই উপকরণ দিয়েই আমি বানালাম। আর দিলাম একটা বড় টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প ভিনেগার। আশা করি তোমরা বুঝতেই পারছো কি বানাচ্ছি আমি। আর দিলাম চিলি সস, সয়া সস, এটা ডার্ক সয়া সস দিলাম, আর টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এটা বানাচ্ছি মাঞ্চুরিয়ান বাঁধাকপি, বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান, যেটা তোমরা বলো। আর দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, জল দিয়ে দিলাম, দিয়ে জলটা অল্পই দিয়েছি, দিয়ে কোপ্তাগুলো ছেড়ে দিলাম। ঘরে আমার যা উপকরণ ছিল তাই দিয়েই করলাম। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, কেন বেশি নাড়াচাড়া করলে যদি কোপ্তাগুলো ভেঙে যায়, ওই জন্য।
দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বানিয়ে ফেললাম বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।